কাতারের মেট্রো স্টেশনটা ভীষণ সুন্দর, তাই না? যাই হোক, আমি এখন মেট্রো করে কাতারের শপিং মলগুলো দেখতে বেরোবো। অ্যাকচুয়ালি কাতারে প্রচুর শপিং মল, সবই প্রায় বিশাল আর অত্যন্ত বিলাসবহুল। সবগুলো দেখাতে গেলে তো ভিডিও বিরাট আকার নেবে, তাই আমি তিনটে ছবি তৈরি করেছি। এখানে হুক্কা বারের খুব প্রচলন। মুসলিম রাষ্ট্র কাতার খুবই কট্টর। মদের কোনো প্রচলন নেই, কিন্তু হুক্কা আর সিগারেট। এই যে হুক্কা বার, প্রথমেই আমি শুরু করলাম মল অফ কাতার দিয়ে। 2016 সালে প্রায় $1.5 বিলিয়ন তৈরি এই মল অফ কাতার প্রায় 5 লক্ষ বর্গমিটার এরিয়া জুড়ে, 520টা দোকান, 7,000 গাড়ির পার্কিং। বাপরে, ভাবাই যায় না। 1,000টা লাক্সারি ইউনিট, শেরবন স্কুল আর একটা থিম পার্ক। আল রায়ান জেলায় এই মল অবস্থিত। একটা মেট্রো স্টেশনের নামই মল অফ কাতার, এবং ওই মল অফ কাতার মেট্রো স্টেশন থেকে সোজা এই শপিং মলে চলে আসা যায়। আমি ওই রাস্তা দিয়েই এলাম। পৃথিবীর প্রায় সবই নামি নামি ব্র্যান্ড এখানে মিলবে। সেরা সেরামিক টাইলস আর মার্বেল দিয়ে এই মল তৈরি। যদিও কাতারে কিন্তু আমাদের ভারতীয় জনসন আর কাজারিয়া টাইলসের রমরমা। আর্জেন্টিনার সাপোর্টার। অসাধারণ কার্পেটগুলো, কাশ্মীর থেকে বুখারান, ইরান, সব জায়গার কার্পেট। এগুলো অবশ্য মেশিনে বোনা, আগের গুলো হাতে বোনা। এই যে সেরামিক টাইলস গুলো দেখার মতো। হলিউডের পাশে আমাদের বলিউডও কম যায় না। দৃশ্যম 2 চলছে অজয় দেবগনের। ভিনটেজ কার। ভেতরে প্রচুর গাছপালা আছে। পোর্সে ল্যাম্বরগিনি এখানে কোনো ব্যাপারই না, কাতারে ভুরি ভুরি দেখতে পাওয়া যায়। এই সেই 7,000 গাড়ির পার্কিং। আহমেদ আলী বিন স্টেডিয়াম ফাঁকা, আর ম্যাচ নেই এখানে কোনো। এই যে উল্টো দিকে মল অফ কাতার, বিশাল মল। এই মেট্রো, মল অফ কাতার স্টেশন।
আমি এই পার্কিংটা দেখানোর জন্য বেরিয়ে এসেছিলাম, আবার পশ্চিম দিকের গেট দিয়ে আমি আবার মলেই ঢুকছি। এই মলের ভেতর দিয়ে আমি মল অফ কাতার স্টেশনে চলে যাব, সেখান থেকে আবার আমি আরেকটা মলে যাব। এই যে মেট্রোতে করে চলে আসছি। এইবার যে মলটায় এসছি সেই মলটার নাম গ্যালারিস লাফায়েতে। এটাও বিরাট, খুব সুন্দর এবং বিলাসবহুল। মলের ভেতরে আমি অনেকটাই ঘুরেছি, কিন্তু যেহেতু ছবি তোলা বারণ ছিল, তাই মলটার ভেতরেরটা আমি দেখাতে পারলাম না কিছু, যেটুকু দেখাচ্ছি বাইরে থেকেই। আঠারোই ডিসেম্বর হচ্ছে কাতারের ন্যাশনাল ডে। এই গাড়িগুলোতে যে 18 ডিসেম্বর লেখা, গতকাল 18ই ডিসেম্বর গেছে, তো ওদের ন্যাশনাল ডে রেস এখনো আছে, বাচ্চারা সব মজা করছে। গতকাল ফুটবল বিশ্বকাপের ফাইনালও ছিল, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এই যে বাচ্চারা সব এই যে কাতারের ফ্ল্যাগ নিয়ে। এইবার আমি চলে এসেছি পরের দিন সকালে অবশ্য ভিলাজিও শপিং মলে। ইতালির ভেনিস শহরের আদলে এই মলটা তৈরি 2006 সালে। এই যে বিশ্বকাপের ম্যাসকট লাইভ। এর আয়তন মল অফ কাতারের মতো অত বড় না হলে একদম কম নয়, 1,25,000 বর্গমিটার। 220টা স্টোর আছে। এর ভেতরে একটা 150 মিটার ক্যানেল আছে, গন্ডোলা সমেত। এই যে উপরে আকাশে যে মেঘ দেখা যাচ্ছে, এটা কিন্তু আকাশ নয়, এটা অ্যাকচুয়ালি মলের ছাদ। কিন্তু এত সুন্দর পেইন্ট করা, মনে হচ্ছে যেন আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর একদম ভেনিসের কায়দায়, ইটালির ভেনিস তার কায়দায়, একদম তার আদলে। এই যে ক্যানেলটা, এই যে এখানে গন্ডোলা চড়া যায়, মাত্র 10 কাতারি রিয়াল খরচ করলেই এই ক্যানেলটা 150 মিটার লম্বা। এই মলে 2012 সালে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়, আগুন লেগে যায়, 13 জন বাচ্চা সমেত 19 জন মারা যায়, প্রায় 25 না 27 জন মতো আহত হয়। যাই হোক, এইখানে যে আইম্যাক্স থিয়েটার, এখানেও দৃশ্যম 2 চলছে অজয় দেবগনের। মলগুলো দুর্দান্ত সত্যি। এই যে বাচ্চাদের জন্য একটা থিম পার্ক, এই যে একটা আইস স্কেটিং রেঞ্জ আছে, এই যে সব স্কেটিং করছে। এটা বরফের ওপরেই, কৃত্রিম বরফ অবশ্য। এই আমি ক্যানেলের পাশ দিয়ে ক্যানেল বরাবর হাঁটতে শুরু করলাম, একদম শেষ মাথা অব্দি যাব বলে।
আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা শেয়ার, কমেন্ট আর লাইক আশা করব। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। এই ব্রিজের ওপর থেকে একটা ভিউ নেব বলে উঠে আসলাম। এই যে টয় ট্রেন চলছে বাচ্চাদের জন্য। বেরিয়ে আসছি মল থেকে।